সো একটা ইন্টিজারের সাথে আমি একটা ফ্লোট ডাটা যোগ করব। সাপোজ এরকম ইন্টিজার এ, তার মধ্যে রাখলাম 10, ফ্লোট বি তার মধ্যে রাখলাম 20.5। এখন এই দুইটা যদি আমি যোগ করি তাহলে রেজাল্টটা কিসে আসা উচিত? ফ্লোটে আসা উচিত। সো আমার সামটাকেও কি আকারে রাখতে হবে? ফ্লোট আকারে রাখতে হবে। এবং সামটা যেহেতু ফ্লোট টাইপের ডাটা, এক্ষেত্রে আমাদেরকে এখানে %f ইউজ করতে হবে। এগুলো আমরা সব প্রিন্টএফ স্ক্যানএফ এর ক্ষেত্রে শিখে আসছি। তাহলে রেজাল্টটা দেখাচ্ছে কত? 30.5। এরপর 5টা শূন্য দেখাচ্ছে। আমরা চাইলে আবার এটাকে কন্ট্রোল করতে পারি। দশমিকের পরে কত ঘর দেখব? আমরা দশমিকের পরে 2 ঘর দেখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে %0.2f। এটা দিলে আমাকে পার্সেন্টের পরে 2 ঘর দেখাবে। আচ্ছা, এখন কম্পিউটারের যে স্বভাব, একটা ইন্টিজার ডাটার সাথে একটা ফ্লোট ডাটা যদি আমি যোগ করি, ও রেজাল্টটাকে ফ্লোটে দেখাবে। ঠিক আছে, বাট দ্য থিং ইজ, ইউজার যদি চায় না আমি রেজাল্টটাকে ইন্টিজারে দেখতে চাই, কম্পিউটার যোগ বিয়োগ গুণ ভাগ যাই করুক সেটা ফ্লোটে আসবে, কিন্তু আমি আমার আউটপুট স্ক্রিনে সেটাকে ইন্টিজার ডাটাতে দেখতে চাই। এই ক্ষেত্রে মানে নর্মাল যেই মেকানিজম বা ওয়ে, সেই অনুযায়ী যে আউটপুট আসা উচিত, আউটপুটটা সেই টাইপে না দেখে ইউজারের জোরপূর্বক অন্য কোনো টাইপে দেখানো, এই টোটাল ওয়েটাকে বলা হয় হচ্ছে ডাটা কাস্টিং। এটাকে কি বলা হয়? ডেটা কাস্টিং। সাপোজ আমি ইন্টিজার আর ফ্লোট যোগ করব, রেজাল্ট ফ্লোটে আসবে, কিন্তু ইউজার বলতেছে না আমি ইন্টিজারে দেখতে চাই। ইন্টিজারের সাথে ডাবল যোগ করব, রেজাল্ট আসবে ডাবলে। ইউজার চাচ্ছেন না আমি এটাকে ইন্টিজারে দেখব। ইন্টিজারের সাথে ইন্টিজার যোগ করব, রেজাল্ট ইন্টিজারে আসবে। ইউজার চাচ্ছে না আমি এটা ফ্লোটে দেখব। এই সমস্ত ক্ষেত্রে মানে জোরপূর্বক যেটা আমার করাতে হবে কম্পিউটারকে দিয়ে, অন্য টাইপে আমি দেখতে চাই, স্বাভাবিকভাবে যেটাতে আসা উচিত আমি সেটাতে দেখতে চাচ্ছি না, এই টাইপের সিচুয়েশনে যে টেকনিকটা ইউজ করা হয় তাকে বলা হয় হচ্ছে ডেটা কাস্টিং। ডেটা কাস্টিং এর সিস্টেমটা কি? ডেটা কাস্টিং এর সিস্টেমটা হচ্ছে, আপনারা সবাই আমার স্ক্রিনটাকে একটু ভালো মতো ফলো আপ করেন। সেটা হচ্ছে, এখানে আমি একটা ইন্টিজার একটা ফ্লোট ডাটা যোগ করতেছি, রেজাল্টটা ফ্লোটে আসবে, কিন্তু আমি রেজাল্টটাকে দেখতে চাই ইন্টিজার টাইপে। তাহলে আমি সামটাকে আর ফ্লোটে রাখবো না, আমি সামটাকে ইন্টিজার আকারে রাখবো। দেন এইখানে এসে সবাই ভালো মতো একটু খেয়াল করেন এই জায়গাটাতে, সাম হচ্ছে ইন্টিজার টাইপের। সাম ইকুয়াল আমাকে যেটা লিখতে হবে, এই a প্লাস বি, এই জিনিসটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব ফার্স্টে। দেন শুরুতে আমি আবার ইন্ট কথাটা লিখবো, এটাকে আবার একটা ব্র্যাকেটের মধ্যে দিব। এভাবে যদি করি আমাকে সুন্দর মতো রেজাল্টটা ইন্টিজারে দেখাই দিবে। সো এটার যে দশমিক পার্টটা সেটা কিন্তু বাদ চলে গেল 0.5। রেজাল্ট আসার কথা কত? 30.5, কারণ আমার যোগ করছি হচ্ছে 10 আর 20.5। ইন দ্যাট সেন্স রেজাল্ট আসা উচিত 30.5, বাট ইউজার বলতেছে না আমি এটাকে কি আকারে দেখব? ইন্টিজার আকারে দেখব। সো এইভাবে হচ্ছে ডেটা কাস্টিং ইউজ করা হয়। তার মানে ডেটা কাস্টিং আমরা কিভাবে ইউজ করব? সবার আগে মনে রাখবো আমরা যেই টাইপে দেখাতে চাই রেজাল্টটাকে, নর্মালি তো একটা টাইপে আসবে, এটা কম্পিউটার যেভাবে বলে সেভাবে, বাট ইউজার যেই টাইপে দেখতে চায় সেই টাইপটাকে আমার এরকম করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে নিতে হবে। কার আগে লিখবো? যেটাকে আমি দেখাতে চাচ্ছি অন্য একটা টাইপে। যেমন এখানে আমি a প্লাস বি কে দেখাতে চাচ্ছি কিসে? ইন্টিজার টাইপে। সো এই ইন্টটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম, দেন পরেরটাকে আমি কি করে নিলাম? ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। এই a প্লাস বি কে আমি কেন ব্র্যাকেটে নিলাম? ব্র্যাকেটে না নিলে কি হতো? ব্র্যাকেটে না নিলে যেটা হতো সেটা হচ্ছে ডেটা কাস্টিং এই ইন্টিজারটা শুধুমাত্র এর উপরে কাজ করতো। এ তো এমনিতেই ইন্টিজারে আছে, এটাকে আমি আবার ইন্টিজারে কাস্টিং করতাম, হুইচ উড মেক নো সেন্স, বা এই ক্ষেত্রে আসলে তেমন কিছুই হতো না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা যখন ডাটা কাস্টিং ইউজ করব আমাদেরকে মেক শিওর করতে হবে আমরা যাতে, মানে আমরা যতটুকু চাচ্ছি ততটুকুর উপরেই যেন সে কাজ করে। আমরা এখানে চাচ্ছি a প্লাস বি পুরো যোগফলটার উপরেই হচ্ছে কাস্টিংটা হবে। সো a প্লাস বি পুরো জিনিসটাকে হচ্ছে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব। এবং এই ব্র্যাকেটের বিষয়টা খুবই সেন্সিটিভ, আপনারা সবাই ম্যাথমেটিক্স করে আসছেন, উই অল নো দ্যাট, যে
একটা জিনিস আমি যদি a প্লাস বি পুরোটার সাথে 2 গুণ দিয়ে রাখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে 2 ইনটু ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি। বাট আমি যদি চাই 2a প্লাস বি, তার অর্থ হচ্ছে 2টা শুধু a এর উপরে কাজ করবে, সো তখন আমরা ব্র্যাকেট ইউজ করি না, তখন আমরা লিখি 2 ইনটু a প্লাস বি, তখন 2 শুধুমাত্র a এর উপর কাজ করে। সো এই জিনিসটা সম্পর্কে হোপফুলি আমরা সবাই পরিচিত এবং আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ডেটা কাস্টিং। ডেটা কাস্টিংটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? সাপোজ আমরা 5টা ভ্যারিয়েবল নিলাম, যদিও এই কাজটা আমরা অ্যারে দিয়ে ইজিলি করতে পারি, যেহেতু আমরা এখনো অ্যারে পড়ি নাই, সো আমরা আলাদা আলাদা ভ্যারিয়েবল নিই। সাপোজ আমরা বিভিন্ন ভ্যালু নেই, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে এই এদের এভারেজটা বের করা। এই যে 5টা সংখ্যা নিছি না, এই 5টা সংখ্যা আমি এভারেজ দেখাতে চাই। ঠিক আছে, এভারেজ যদি আমি দেখাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? প্রথমত এদেরকে তো যোগ করতে হবে, তাই না? তাহলে আমি যোগফলটা নিয়ে নেই। এখন আমরা যখন কোনো কিছু এভারেজ করি, এভারেজ করলে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমার দশমিক সংখ্যা চলে আসে এভারেজের সাথে। যেমন 5টা সংখ্যা নিলাম, তাদের এভারেজ আসতে পারে 20.7, 23.5। এখন আপনারা নিজেরাই বুঝতেছেন যে কম্পিউটার যেভাবে কাজ করে, সে হচ্ছে টাইপের উপর ডিপেন্ড করে সব কাজগুলো করে। এখানে 5টা ডাটাই ইন্টিজার টাইপের, আর আমি যখন এভারেজ বের করবো তখন কত দিয়ে ভাগ দিব? 5 দিয়ে ভাগ দিব। একটা ইন্টিজার ডাটাকে যদি আমি ইন্টিজার ডাটা দিয়ে ভাগ দেই, রেজাল্টটাও কিসে আসবে? ইন্টিজারে আসবে। এখন এই যে এভারেজ, এভারেজ আসতে পারে 20.7, সেই ক্ষেত্রে আমার এভারেজ দেখাবে 20। তাহলে আমার কিছু ডাটা মিসিং হয়ে গেল না? আমি চাচ্ছি না যে এই ডাটাটা মিসিং হোক, আমি চাই অ্যাকুরেটলি আমার যেটা এভারেজ আসে সেটাই আমাকে দেখা। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি সামটাকে ফ্লোট আকারে ডিক্লেয়ার করে নিই। সামটাকে আমি ফ্লোট আকারে ডিক্লেয়ার করে ফেললাম। ডিক্লেয়ার করে ফেলার পরে আমাকে কি করতে হবে? সাম ইকুয়াল কি করব? আমি 5টা সংখ্যা যোগ করব, কিন্তু সেই যোগফলটা কিসে আসা উচিত? ফ্লোটে আসা উচিত, কারণ ফ্লোটকে যদি আমি 5 দিয়ে ভাগ দিই, রেজাল্টটা আমাকে ফ্লোটে দেখাবে এবং অ্যাকচুয়ালি যেটা রেজাল্ট আসবে সেটাই দেখাবে। তাহলে আমি এখানে কি করব? ফার্স্টে আমি সংখ্যাগুলোকে যোগ করে নেই, দেন এই যে যোগফলটা আমি পেলাম, এটাকে আমি কিসে কাস্টিং করে নিব? ফ্লোটে কাস্ট করে নিব। দেন আমি হচ্ছে ডিরেক্ট একটা প্রিন্টএফ এর মাধ্যমে আমার এভারেজটাকে দেখাই দিতে পারি। এভারেজ ইজ সাম ডিভাইডেড বাই 5। এখন যদি আমরা রেজাল্টটা দেখি কি হইলো, ও আচ্ছা, স্পেসিফাইরই তো দেই নাই। এটা কাকে স্পেসিফাই করবে? একটা ফ্লোট ডাটাকে। তাহলে পার্সেন্ট কত আসা উচিত? এফ আসা উচিত। তাহলে পার্সেন্ট এফ, এই যে কত আসতেছে? 35.00000। সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা, ডাটাটা কি আমি এভাবেই নিয়ে নিছি যাতে বোঝা যাচ্ছে না দশমিক কি আসে আদৌ? আচ্ছা ওয়েট, তাহলে এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে 8 বানাই দিই। এখন অবশ্যই একটা ডাটা আসা উচিত। এই যে দেখছেন 35.4, 35.4। এই 35.4টা কিন্তু আসতো না যদি আমি এভাবে কাস্টিং করে না নিতাম। কি হয়তো দেখেন, যদি আমি সবগুলাকে ইন্তেজার আকারে রাখতাম, আমাকে শুধু 34 দেখাতো। এই যে 35। ঠিক আছে, তাহলে কি হইলো? আমরা যদি অ্যাকচুয়াল ডাটাটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ডেটা কাস্টিং করে উপযুক্ত ডেটা টাইপে নিয়ে নিতে হবে। ওকে,
দেখেন 5 কে 2 দিয়ে ভাগ দিলে আমরা জানি রেজাল্ট আসবে আড়াই, 2.5। কম্পিউটার যেটা করে এই যে ডিভিশনটা কি, অ্যারিথমেটিক অপারেটর। ও দুই পাশের অপারেন্টকে দেখে, দুই পাশের অপারেন্টের অবস্থাটা কি। এই পাশের অপারেন্টটা কি, ইন্টিজার। এই পাশের অপারেন্টটাও কি, ইন্টিজার। একটা ইন্টিজার ডাটাকে একটা ইন্টিজার ডাটা দিয়ে ভাগ দিলে কম্পিউটার যেটা বোঝে রেজাল্টটাও ইন্টিজারে আসবে। সো এই ক্ষেত্রে ও রেজাল্টটা দেখাবে কিসে, 2। আমার রেজাল্ট কিন্তু আসার কথা 2.5, কিন্তু আমাকে রেজাল্ট দেখাচ্ছে কত, 2। এখন অনেকে বলতে পারেন স্যার আমরা যদি এখানে পার্সেন্টেজ ইউজ করে দিতাম তাইলেই তো হয়ে যেত। আচ্ছা পার্সেন্টেজ ইউজ করে দেখি তো কত আসে। পার্সেন্টেজ ইউজ করলে দেখছেন কত দেখাচ্ছে, 0.00000। দুইটা ডাটা ইন্টিজার টাইপের, রেজাল্ট দেখাচ্ছে কিসে, আমি ফ্লোটে দেখাতে চাচ্ছি এই জন্য আমি পার্সেন্টেজ ইউজ করছি, কোনো কাস্টিং ইউজ করিনি। আমাকে রেজাল্ট দেখাচ্ছে কি, আমাকে কিছুই দেখাইতেছে না, 000। তাহলে আমি অ্যাকচুয়াল ডাটাটা পাবো কিভাবে, তাই না? এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আমি যদি রেজাল্টটাকে অ্যাকচুয়াল ডাটা পেতে চাই, এদের যে অপারেন্ট গুলো আছে এদের যে কোনো অপারেন্টকে আমার ফ্লোটে নিয়ে যেতে হবে। আমি যদি হয় এখানে 5.0 লিখি তাহলে আমাকে দেখাবে 2.5, বা আমি যদি 5 কে 2.0 দিয়ে ভাগ দেই তাহলেও সেটা দেখাবে 2.5। আর যদি দুইটাকে রাখি তাইলেও আমাকে 2.5 দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে দুই পাশের যে দুইটা টাইপ সেই অনুযায়ী আমাকে রেজাল্টটা দেখাবে, আদারওয়াইজ আমাকে কিন্তু ভুল ডাটা দেখাবে বা ডাটা দেখাবেই না। যেমন এখানে আমি 5/2 রাখছি, আমি এটাকে পার্সেন্টেজে দেখতে যাচ্ছি, কাজ কিন্তু করবে না, কারণ 5ও ইন্টিজার ডাটা 2ও ইন্টিজার ডাটা, এই দুটা ইন্টিজারের মাঝখানে ডিভিশন কাজ করতেছে, রেজাল্টটাও ইন্টিজারেই আসবে। আমি যদি অ্যাকচুয়াল ডাটা দেখতে চাই তাহলে আমাদের এদের এই 5 বা 2 এদের যে কোনো একটাকে আমার ফ্লোটে নিয়ে নিতে হবে। তো এখানে তো 5 একটা ডিরেক্ট কনস্ট্যান্ট ভ্যালু ছিল, আমি সুন্দর একটা 0.0 অ্যাড করে দিছি, ও ফ্লোটে কনভার্ট হয়ে গেছে। অনেকে যে ভুলটা করে সেটা একটু দেখাই, ওয়েট, কি সমস্যা, এক্স্যাক্টলি যেটা আমি দেখাতে যাচ্ছিলাম। দেখেন আমি 5টা ভ্যালু যোগ করতেছি, এখানে এবিসিডি 5টা ভ্যালু আছে, এদেরকে যোগ করে যোগফলটা রাখলাম কার মাঝখানে, সামের মাঝখানে। আমি যেটা বলছি আমার রেজাল্টটা যদি আমি অ্যাকচুয়াল রেজাল্ট চাই, আইদার সামকে আমার ফ্লোটে কনভার্ট করে নিতে হবে অথবা 5-এর সাথে 0.0 অ্যাড করে নিতে হবে। অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে এই সাম আর 5 কে আগে ডিভাইড দেয়, ডিভাইড দেওয়ার পরে সেটাকে ডেটা কাস্ট করে, এবং এটা করলে রেজাল্ট কি আসে আপনারা দেখতে পাইলেন 35.00000। অনেকে কোশ্চেন করতে পারেন এখানে 35.4 আসার কথা না, 35.4 এখানে আসবে না, এখানে 35.000 দেখাবে। কেন? কারণ হচ্ছে আমরা এখানে ফ্লোটটাকে পুরাটার উপর ইউজ করতেছি, এখানে আবার আমরা অসুবিধা করে ফেললাম। কিভাবে? পুরাটা কি, সাম ডিভাইডেড বাই 5, সাম একটা ইন্টিজার ডাটা, 5 সেটাও একটা ইন্টিজার ডাটা, ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ দিলে রেজাল্টটা ইন্টিজার আসবে। রেজাল্টটা যদি ইন্টিজার আসে, ইন্টিজারের উপর যদি ফ্লোট কাস্টিং হয় তাহলে যে ইন্টিজার পার্ট আছে তার সাথে সুন্দর মতো কয়েকটা জিরো যোগ করে আমাকে কম্পাইলার কি করবে, দেখাই দিবে, জাস্ট লাইক দিস। আমি কিন্তু 0.4টাকে কোনোভাবে কি করতে পারতেছি না, বের করে আনতে পারতেছি না। তাহলে আমার কি করা উচিত ছিল, আমার আমার কাজ হচ্ছে যে কোনো একটাকে ফ্লোটে কনভার্ট করে নেওয়া। সো সাপোজ আমি যদি সামকে ফ্লোটে কনভার্ট করি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ব্র্যাকেটটাকে রাখা যাবে না। এখন যদি চালাই আমাকে সুন্দর মতো 35.4
0.4 দেখাই দিবে। এই যে আসছে 35.4। তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য কি? আগে যেটা করছিলাম সামকে ডিভাইডেড বাই 5 এই পুরোটা ব্র্যাকেটের মধ্যে রাখতেছিলাম। আমরা কি জানি ব্র্যাকেটের কাজ আগে হয়, ডেটা কাস্টিং এর কাজটা এখানে পরে হবে। ব্র্যাকেটের কাজ যদি আগে হয় তাহলে সামকে সে আগে 5 দিয়ে ভাগ করে নিচ্ছে। সাম ইন্টিজার, 5 ও ইন্টিজার, ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ দিলে এই রেজাল্টটা ইন্টিজারে আসবে। যে কোনো একটা ইন্টিজার ডাটাকে যদি আমি ফ্লোটে কনভার্ট করি তাহলে কিন্তু জাস্ট তার সাথে শূন্য অ্যাড হয়ে যাবে। এখানে দশমিকের পরে 4 আসতেছে না, কেন আসতেছে না? এটা কিন্তু এই ফ্লোটের দোষ না, এই দোষটা আসলে কার? এই দোষটা হচ্ছে আমি এখানে সামকে যখন 5 দিয়ে ভাগ দিছি, ইন্টিজার ডাটাকে ইন্টিজার ডাটা দিয়ে ভাগ দিচ্ছি, তখনই কিন্তু এই দশমিকের পরের সংখ্যা অলরেডি চলে গেছে। তো দশমিকের পরের সংখ্যা যদি অলরেডি চলে যায়, এরপর যদি আমি ওকে ফ্লোটে কাস্টিং করি, আমার চলে যাওয়া অংশটা কিন্তু আর ফেরত আসবে না। সাপোজ আমার ডাটা ছিল 35.4, এখান থেকে আমি 0.4 আগেই বাদ দিয়ে দিছি কাস্টিং করার আগে, তাহলে আমার কাছে বাকি থাকলো কত? 35। 35 বানানোর পরে ওকে যদি আমি এখন ফ্লোটে কাস্টিং করি, কম্পিউটার জাস্ট সুন্দর মতো এর সাথে 0.0 কয়েকটা অ্যাড করে দিয়ে আমাকে রেজাল্টে দেখাই দেবে। এই যে 0.4টা, এটা কিন্তু আমি কি করলাম? হারায় ফেললাম। সো ডেটা কাস্টিংটা কখন হচ্ছে, কোন পয়েন্টে হচ্ছে, এটাও একটা ফ্যাক্ট। কিছুক্ষণ আগে যে এক্সাম্পল দেখালাম পুরা যোগফলটা a প্লাস বি, এখানে পুরাটার উপর কাস্টিং করতে হবে। এখানে এসে আবার কি দেখলাম, পুরাটার উপর কাস্টিং করলে আমার আবার কিছু ডাটা কি হচ্ছে? হারায় যাচ্ছে। সো এখানে দুইটা জিনিস অবশ্যই বুঝতে হবে। তাহলে আমাকে এখন এখানে কি করতে হবে? এই যে সাম আর হচ্ছে 5, এদের দুইটার যে কোনো একটাকে আমার কি করে নিতে হবে? কাস্টিং করে নিতে হবে। যদি 5 কে আমার কাস্ট করে নিতে হয় তাহলে 5 এর সাথে আমি যে সুন্দর মতো 0.0 অ্যাড করে দিব, ইট উইল নট বি আ বিগ ডিল। বাট আমার যদি সাম কে কাস্ট করতে হয় সেক্ষেত্রে আমি কি করব? ফ্লোটটাকে শুধুমাত্র কার সাথে রাখবো? সামের সাথে রাখবো। তাহলে কি হয়ে গেল? সামটা কিসে ছিল? ইন্টিজারে ছিল, সেটা এখন আগে ফ্লোটে কনভার্ট হয়ে গেল। এখন এই যে এভারেজের যে ডিভিশন অপারেটর, সে কার কার মধ্যে কাজ করতেছে? একটা ফ্লোট ডাটার মধ্যে এবং একটা ইন্টিজার ডাটার মধ্যে। একটা ফ্লোট এবং একটা ইন্টিজার ডাটার মধ্যে যদি ডিভিশন কাজ করে তাহলে রেজাল্টটা কিসে আসা উচিত? ফ্লোটে। এই ক্ষেত্রে আমার 0.4টা হারায় যাবে না, মানে এক্স্যাক্টলি যেটা দেখানো উচিত আমাকে সেটাই দেখাবে। সো যে সমস্ত ক্ষেত্রে আমাদের সুযোগ থাকবে কোনো একটা কনস্ট্যান্ট আছে, এটাকে কাস্ট করতে হবে, ভেরি ইজি, 0.0 অ্যাড করে দিব, এত কাহিনী করার কোনো দরকার নাই। কিন্তু যে সমস্ত ক্ষেত্রে আমার ভ্যারিয়েবলে রাখা ভ্যালুকে কাস্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এভাবে বুঝে বুঝে কাস্ট করতে হবে। কোনো কোনো জায়গায় আমাদেরকে পুরা এক্সপ্রেশনের উপর কাস্টিং চালাতে হবে, কোনো কোনো জায়গায় আমাদেরকে যে কোনো একটা ভ্যারিয়েবলের উপর কাস্টিংটা চালানোর পরে হচ্ছে আমাকে অপারেশনটা চালাতে হবে।